14 বছরের কিশোর। বাংলাদেশের যশোর জেলা স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র পল্লব। স্কুল থেকে বাড়ি ফেরার পথে সে দেশের কট্টরপন্থীরা তাকে অপহরণের চেষ্টা করে। তারপরেই সে দেশ থেকে পাড়ি এই বাংলায়। কলকাতার ফুটপাতে বসে তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তি। পল্লবের ইচ্ছে, নিজের হাতে মুখ্যমন্ত্রীকে পৌঁছে দেবেন এই মূর্তি। বাংলাদেশে এই ভাস্কর্যের কোনো মূল্য নেই। আমি চাচ্ছি যেন সে এটা দেখে এই ভাস্কর্য শিল্পটার মানে এই প্রতিভাটা বাঁচিয়ে রাখতে চেষ্টা করে, এবং আমি এটা বানিয়েছি তার হাতে নিজে তুলে দেওয়ার জন্য। আমার মনে হয় এই ভাস্কর্য কালচার করি এটা বাংলাদেশে কেউ পছন্দ করে না, সেই জন্যই সম্ভবত তুলে নিয়েছিল। ছেলের ইচ্ছায় অক্সিজেন জুগিয়েছেন পেশায় দর্জি পলাশ সিং। ছেলের প্রতিভা পৌঁছে দিতে চেয়েছিলেন সে দেশের সরকারি মহলে। সরকারের বদলে সন্ত্রাসবাদীদের নজরে পড়ে যায় কিশোর পল্লব। আর তাই বাংলাদেশে নয়, এ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেও একজন শিল্পী। সেটাই ভরসা পল্লবের বাবার। আরজি কিশোর প্রতিভার বিকাশে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন মমতা। ওকে আসলে জানি না, আর সেই সন্ত্রাসীদের হাতে পড়ে আমার বাংলাদেশের জীবন বাঁচাটাই দায়। মমতা দিদি নিজে যদি ওর একটু পড়াশুনো কিচ্ছু চায় না, শুধু লেখাপড়া শিখেও একজন বড় ভাস্কর্য শিল্পী দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে চায়। বাড়ির পাশের মন্দিরে প্রতিমা গড়া দেখে মনে শিল্প ভাবনা জেগেছিল 7 বছরের পল্লবের। তার শিল্পকৃতি প্রশংসা পেয়েছে দেশে বিদেশে। পরিবার পল্লবের পাশে রয়েছে, প্রয়োজন শুধু নিরাপত্তার। শিল্প সত্তা নিয়ে বড় হতে চায় 14 বছরের এই বালক। তাই বাবার হাত ধরে সীমান্ত পেরিয়ে এখন এ রাজ্যে। গোঁড়া ধর্মাবলম্বীদের রক্তচক্ষু নেই এ রাজ্যে। কলকাতায় নিরাপদ আশ্রয়ের খোঁজে তাই পল্লব। ক্যামেরায় বালাসুন্দর রায়ের সঙ্গে বিশ্বজিৎ সাহা, ইটিভি নিউজ বাংলা, কলকাতা। যশোর জেলা স্কুলের ছাত্র পল্লবের এই প্রতিভাই শেষমেশ কাল হলো। সে দেশের কট্টরপন্থীরা অপহরণের চেষ্টা করেছিল এই কিশোর প্রতিভাকে। কোনো ক্রমে সে দেশ থেকে পালিয়ে এখন কলকাতায় আশ্রয় খুঁজছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আর্জি এক কিশোরের শিল্প প্রতিভাকে বাঁচিয়ে রাখা। একটাল মাটিতে ক্রমেই ফুটে উঠছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের আদল। গুনগুন করে গান গাইতে গাইতে মাটির তালে প্রাণ সঞ্চার করছে 14 বছরের কিশোর। বাংলাদেশের যশোর জেলা স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র পল্লব। স্কুল থেকে বাড়ি ফেরার পথে